শিলচর নিউজ ডেইলিতে আপনাদের স্বাগত জানাই। আজ 2রা আগস্ট শনিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। দেশের কোটি কোটি কৃষকদের জন্য এসেছে সুখবর। আজ অর্থাৎ 2রা আগস্ট দেওয়া হবে পিএম কিষানের 20তম কিস্তির টাকা। দেশ জুড়ে কোটি কোটি কৃষকদের অবশেষে সুখবর দিয়েছে সরকার। পিএম কিষান সম্মান নিধির 20তম কিস্তির টাকা আজ 2রা আগস্ট প্রদান করা হবে। এদিকে রাজ্যবাসীর জন্য এসেছে একটি বিশেষ খবর। ধর্ম বর্ণ নির্বিশেষে রাজ্যের 40 লক্ষ পরিবারকে রাজ্য সরকার থেকে প্রদান করা হবে মহাভারত এবং রামায়ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে রাজ্যবাসীকে এই উপহার প্রদান করা হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে জরুরি খবর। চলতি মাসে অর্থাৎ এই আগস্ট মাসে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীগণকে অরুণোদয়ের 1250 টাকা দেওয়া হবে না বলে রাজ্য সরকার জানিয়েছে। এর পরিবর্তে আগামী সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভ জন্মদিনে অরুণোদয় 3.0 প্রকল্পের শুভ আরম্ভ করা হবে, যার ফলে আগামী সেপ্টেম্বর মাস থেকে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীগণ নিয়মিতভাবে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে লাভ করবেন বলে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এইবার অরুণোদয় প্রকল্পে 40,000 হিতাধিকারী বৃদ্ধি হয়েছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অরুণোদয় প্রকল্প থাকা প্রতিটি পরিবারদের জন্য এসেছে সুখবর। অরুণোদয় প্রকল্প থাকা পরিবারগণ এবার থেকে এলপিজি গ্যাস সিলিন্ডার ক্রয় করলে এলপিজি গ্যাস সিলিন্ডারে রাজ্য সরকার থেকে দেওয়া হবে 250 টাকার অর্থ সাহায্য। এই কথাও বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নিষ্ক্রিয় 1 কোটির বেশি আধার কার্ড বাতিলের পথে আরও 6 লক্ষ। দেশের কোটি কোটি আধার কার্ড ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সংবাদ। ইতিমধ্যে 1,17,00,000 আধার নম্বর বাতিল করে দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। শীঘ্রই আরও 6,70,000 আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এত বড় পদক্ষেপের পেছনে মূল উদ্দেশ্য রয়েছে মৃত নাগরিকদের আধার নম্বরের অপব্যবহার বন্ধ করা। বহাগ বিহুর আগেই অসমে বিধানসভা নির্বাচন। বাংলা নববর্ষ বা বহাগ বিহুর আগে রাজ্যে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। এর আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা নিবিড় সংশোধন সম্পন্ন করা হবে। গতকাল অর্থাৎ শুক্রবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এই ইঙ্গিত দেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েল। ইউরিয়াম ঘাটে আরও তীব্র হল উচ্ছেদ অভিযান। 4 দিনে বেদখল মুক্ত 8,000 বিঘা জমি, গৃহহীন 2,648 পরিবার। ইউরিয়াম ঘাটের রেংমা বনাঞ্চলে উচ্ছেদ অভিযান আরও তীব্র হল। বোলডোজারের আঘাতে ভেঙে পড়েছে একের পর এক অবদ্ধ বাসগৃহ। বাদ পড়ছে না মাদ্রাসা, মসজিদ, ঘরবাড়ি। ভেঙে ফেলা হচ্ছে বাজারও। বোলডোজার চলছে অবদ্ধ সুপারি বাগানেও। চোরা শিকারির কারবারে জড়িতদের বাড়িও হচ্ছে ভূপতিত। রেংমা বনাঞ্চল দখলমুক্ত করতে বদ্ধপরিকর সরকার এবং প্রশাসন।